আমি যেটি আজকে প্রোগ্রামের হেডিং রেখেছি যে যমুনা অভিমুখে রাজনীতি ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তা, মোটা দাগে দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই এবং শুরু করতে চাই এই যমুনা অভিমুখে রাজনীতি নিয়ে। আমরা দেখলাম গতকাল বিএনপি এবং আজকে এনসিপি এবং তারপর জামাতে ইসলাম, এই তিনটি দলই দেখা করলো প্রধান উপদেষ্টার সাথে। আমি আপনাদের কাছে শুরুতে একটু মোটা দাগে আপনাদের বিশ্লেষণ জানতে চাই মাসুদ কামাল আপনার কাছ থেকে, যে কি মনে হলো এই বৈঠকগুলো, কতটা গুরুত্বপূর্ণ, বা এখান থেকে খুব আলোচ্য কি কি বিষয় আপনি খুঁজে পান গুরুত্ব দেওয়ার মতো? দেখেন, আমাদের দেশে না, গ্রাম দেশে একটা মানে প্রবাদ আছে আর কি, খুবই কথ্য প্রবাদ, যে যা কিছুই করবো আমরা আর মামুরা। হ্যাঁ, তো আমাকে এটা দেখে মনে হচ্ছে এখানে আমরা আর মামুরা হচ্ছে। মানে ইউনূস সাহেব বলতেছেন উনি একটা অসাধারণ ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবেন। মানে উপহার, আচ্ছা এই নির্বাচনটা উপহার দেয় কেমন করে ভাই? এটা উনার পকেট থেকে বের করে দিবেন গিফট? এটা জাতির প্রতি ওনার গিফট? উনি নিজের কি মনে করেন এটা আমি বুঝি না। যা উনি উপহার দিবেন, দেওয়ার পর উনি সারাক্ষণ বসে আছেন এই তিনটা দল নিয়ে। আমি মানি বিএনপি এবং জামাত দেশের গুরুত্বপূর্ণ দুইটা দল। এনসিপি কোন বিবেচনায় গুরুত্বপূর্ণ ভাই? এই কথাটা আমার একটু বলান, বুঝান তো ভাই, এটা তো ওই আমি যে বুঝি তারা না। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা। তারা যদি সম্মুখ সারির নেতা হয়ে থাকে, তারা যদি ছাত্রদের প্রতিনিধি হয়ে থাকে, তাহলে একটা ছাত্র সংসদ নির্বাচনে তারা দ্বিতীয় স্থানে পর্যন্ত থাকতে পারলো না কেন? তার মানে স্টুডেন্টরা তাদেরকে তো প্রত্যাখ্যান করছে রে ভাই। ইয়াং জেনারেশন তাদেরকে প্রত্যাখ্যান করছে। শুনেন, আপনার কাছে মনে রাখবেন, কিছুদিন আগে, বছর কয়েক আগের কথা বলি, ইংল্যান্ডে একটা গণভোট হয়েছিল, ব্রেক্সিট যেটা আমরা বলি সবসময়। ওই সময় যে কনজারভেটিভ পার্টি ছিল, সেখানে আপনার ডেভিড ক্যামেরন ছিল তার দেশের প্রাইম মিনিস্টার। ডেভিড ক্যামেরন, তার দল কিন্তু এটার পক্ষে যে প্রচারণা করছে তাও কিন্তু না, কিন্তু উনি এটাকে সমর্থন করেছিলেন যে আমরা একসঙ্গে থাকবো ইউরোপের সঙ্গে। গণভোটে হেরে গেছেন, উনি পদত্যাগ করেছেন। কেন করেছিলেন? কারণ ওনার আত্মসম্মান বোধটা কাজ করেছিল, যে আমি যা চেয়েছি তা পাইনি, অতএব আমার ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নাই। এটা ওনারা বুঝতে পেরেছিলেন। ডক্টর ইউনূস বলেন এই ছাত্র হলো তার এমপ্লয়ার। এমপ্লয়াররা কে? তারা পুরো যুব সমাজের প্রতিনিধি, ছাত্রদের প্রতিনিধি। সেই প্রতিনিধি যেই দিন ডাকসু নির্বাচন তাদের ভরাডুবি হইলো, 3 নম্বরও হইতে পারে না ভাই, 3 নম্বরে থাকতে পারে নাই। ওই দিনই তো ডক্টর ইউনূসের উচিত ছিল যে যাদেরকে আমার এমপ্লয়ার মনে করেছিলাম, তাদেরকে তো জনগণ চায় না। তারা তো জনগণের প্রতিনিধি না, তারা স্টুডেন্টদের প্রতিনিধি না। তারা থাকা উচিত না, তারা তো ওই দিন তার তাহলে কি রিজাইন করা জনাব উচিত মাসুদ ছিল। কামাল, তাহলে আমি অবশ্য প্রসঙ্গের একটু বাইরে, তবুও একটু জিজ্ঞাসা করি, তাহলে কি এই কারণেই তাদের যে একটা, আপনারা ও কিংস পার্টির তকমা সবাই দিচ্ছে মানে এনসিপি কে, সেখান থেকে কি তারা এখন সরে যাচ্ছে? কারণ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা ছিল না, তাদেরকে রেখেই প্রধান উপদেষ্টা বললেন সমস্ত রাজনৈতিক নেতা, সমস্ত জাতি একমত হয়ে এই জুলাই সনদ স্বাক্ষর করছেন। বললাম না, তাদের কথা একবার সমস্ত উচ্চারণ করেন জাতি নাই। জি। মানে যে আমরা আর মামুরা, এর বাইরে আর কেউ নাই।